ময়ূরের সংখ্যা কমছে দ্রুত গতিতে। জাতীয় পাখির সংখ্যা কমে যাওয়ায় বন দপ্তর নজর দিচ্ছে। বঙ্গে পাখিদের সংখ্যা বাড়ানোর জন্য সর্বস্তরেই প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। এর মাঝেই দেখা গেল হুগলির রাজহাটে ময়ূরের সংখ্যা লক্ষণীয়ভাবে কমছে। নীলকণ্ঠী ময়ূরের নাচের আনন্দ হারিয়ে যেতে বসেছে। রাজস্থানের জয়সলমীরের মতোই ময়ূর রয়েছে হুগলির রাজহাটে। গান্ধীগ্রাম, ভাতুরিয়া, সুগন্ধা, আমপাড়া, আলিয়াসকেপুর অঞ্চলে ময়ূরীদের নাচের ভঙ্গিমা দর্শন করার জন্য দূর দূরান্ত থেকে মানুষেরা আসেন। কুন্তী ও সরস্বতী নদীর পাশে থাকা সুবিশাল এলাকা পুলবার রাজহাট, গাছগাছালি দিয়ে ঘেরা সাধারণ এক গ্রাম। গ্রামবাসীরা ময়ূরকে ভালোবেসে নাম রেখেছে পুটুপুটু, রুমকি, ঝুমকি। আগে ডাক দিলেই ময়ূরের দল চলে আসত। ৫-৬ বছর আগে ময়ূরীর সংখ্যা ছিল অনেক, এখন সংখ্যাটা তলানিতে ঠেকেছে। ওরা পছন্দ করে একেবারে ন্যাচারাল খাবার, যেটা জায়গা পাত্র। দেখবেন আপনি নিশ্চয়ই দেখেছেন আমাদের এই জঙ্গলের বিভিন্ন জায়গায় যে সরা দেয়া আছে, ডাম দেয়া আছে। ডামটা দেওয়ার উদ্দেশ্য কুকুর যাতে অ্যাটাক না করতে পারে, উপরে খেলো বা নষ্ট না হয়। এইবার ময়ূরকে বাঁচাতে গেলে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম ক্রাইসিস দেখা দিচ্ছে। খাবার অভাব, থাকার অভাব। ওদের বাঁচাতে গেলে এককভাবে কঠিন, কারণ ওদের খাবার প্রচুর লাগে। আগে কুন্তী নদীর পাড়ে বাঁশবনে বাস করত ময়ূরেরা। সেখানে প্রকৃতির কোলে ডিম পাড়ত তারা। নদী বর্তমানে গতিপথ হারিয়ে স্থির হয়ে গিয়েছে। সাফ হয়ে যাচ্ছে জঙ্গল, কেটে ফেলা হচ্ছে গাছ, চুরি হয়ে যাচ্ছে ডিম। তার উপরে প্রাকৃতিক দুর্যোগ বা শিলাবৃষ্টিতে অনেক সময় ময়ূরের মৃত্যুও ঘটছে। এছাড়াও কুকুরের কামড়ে জখম হয়েছে ময়ূর। পর্যটকেরা গ্রামে ঘুরতে এসে ময়ূরের দেখা পেলেই তারা কাছে চলে যায়। এমনকি পিকনিক করতে আসা মানুষেরা বক্স বাজায়, আর সেই আওয়াজেই ভয় পেয়ে যায় ময়ূর। গ্রামবাসীরা নিষেধ করলেও শোনেন না তাদের কথা। প্রশাসন ময়ূর সংরক্ষণের উপর জোর দিচ্ছে। জেলা পরিষদ এবং জেলা প্রশাসনের মাধ্যমে সেই ময়ূর কী করে ভালোভাবে থাকতে পারে, তাদের খাওয়া দাওয়া, তাদের যাতে অভাব না হয়, সেটা তার দিকে আমরা নজর দিচ্ছি। এবং আগামী দিনে আরও সচেতনতামূলক আমরা প্রচার করব যে আমাদের যে এই রাজহাট জিপির, আমাদের হুগলি জেলার রাজহাট পঞ্চায়েতের মধ্যে যে ময়ূরের একটা অংশ রয়েছে, ময়ূররা সেখানে যাতে ভালোভাবে থাকতে পারে, আমরা সেই সচেতনতা প্রচার আমরা করব। জনপ্রতিনিধিরা তাই জাতীয় পাখিকে বাঁচিয়ে রাখার জন্য মানুষের মধ্যে প্রচার বাড়াতে চায়। রাকেশ চক্রবর্তীর রিপোর্ট, বাংলা জাগরণ।